بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্যে আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে শোক প্রকাশ করছি সেই সকল শহীদান এবং বিশেষ করে কচি কচি বাচ্চা শিশুগুলো যারা গত সোমবার 21 তারিখ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রী শাহাদত বরণ করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এবং তাদের এই শাহাদাতকে কবুল করে নেন। আমরা আরও দোয়া করি সেই সকল পিতামাতা, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ যাদের কলিজার টুকরা, যাদের নয়নমণি এই দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে উত্তম বদলা দান করেন এবং সবর ও ধৈর্য ইখতিয়ার করার তৌফিক দান করেন। আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করি যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আহত অবস্থায় আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপন কুদরতে, স্বীয় রহমতে তাদেরকে শিফায়ে কামিলা আজিলা পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা দান করেন। মৌলিকভাবে এত বড় একটা ঘটনা, বিশেষ করে একজন পিতামাতার জন্যে আমাদের তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই আমাদের নেই। কারণ এটা একমাত্র তারাই অনুভব করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন যারা এর ভুক্তভোগী এবং যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফয়সালা করে রেখেছিলেন। তবে আমি একজন মুমিন হিসাবে
যে কোনো মুমিন তার সবচেয়ে বড় সান্ত্বনা, তার সবচেয়ে বড় নমুনা, তার সবচেয়ে বড় উসওয়া আদর্শ আমাদের সকলের প্রিয়, আমাদের মাহবুব হাবিবে খুদা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো আমাদের জন্যে এত আশ্রয়ের জায়গা, সান্ত্বনার জায়গা পৃথিবীতে আর কেউই নাই। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বা এই ধরনের ঘটনাতে, এই ধরনের প্রেক্ষিতে, এবং বিশেষ করে যারা তাদের কলিজার টুকরা সন্তানকে যে কোনোভাবে দুর্ঘটনা হোক বা স্বাভাবিকভাবে হারিয়ে ফেলেন, যাদের সন্তান মারা যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি সান্ত্বনা দিয়েছেন, তাদের জন্যে কি ফজিলত, মর্যাদা এবং আখিরাতের অফুরন্ত সওয়াবের কথা উল্লেখ করেছেন। আমরা যদি এই বিষয়গুলো আলোচনা করি, পর্যালোচনা করি, তাহলে আশা করা যায় কিছুটা হলেও আমাদের হৃদয়ের একটা প্রশান্তি, আমাদের হৃদয়ের মধ্যে একটা সান্ত্বনা ইনশাআল্লাহ লাভ হবে, ইনশাআল্লাহ অনুভব হবে। ইসলামের দৃষ্টিতে যে কোনো ফজিলত এবং যে কোনো সওয়াবের বিষয় দুই শ্রেণীর আছে, দুই ধরনের আছে। কিছু ফজিলত এবং সওয়াবের বিষয় এরকম আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইখতিয়ারের অধীন করেছেন, আমার ইচ্ছার অধীন করেছেন। আমি ইচ্ছা করলে এই সওয়াবটা হাসিল করতে পারি, আবার ইচ্ছা না করলে নাও করতে পারি। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের বা মুমিনের পার্থক্য করেন নেই, যে ইচ্ছা করে এই ফজিলত হাসিল করতে পারবে। আপনি জুমার দিন, জুমার নামাজে আমরা সবাই জানি যে আগে আগে যারা চলে আসেন, প্রথম কাতারে যারা চলে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্যে বিশেষ সওয়াবের কথা, বিশেষ ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। এই ফজিলতটা হচ্ছে ইখতিয়ারি ফজিলত। ইখতিয়ারি মানে হচ্ছে এটা আমার ইখতিয়ারের ভিতরে আছে, আমার শক্তির ভিতরে আছে, যে কেউ এটা ইচ্ছা করলে হাসিল করতে পারবে, লাভ করতে পারবে। কিন্তু আবার কিছু ফজিলত এরকম আছে যে ফজিলতগুলো আমি ইচ্ছা করে লাভ করতে পারবো না, যে ফজিলতগুলো আমি ইচ্ছা করে লাভ করতে পারবো না। এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সাথে সম্পর্কিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানির সাথে সম্পর্কিত। তিনি যাকে ইচ্ছা করবেন, তিনি যাকে মেহেরবানি করবেন, এই ফজিলতটা একমাত্র সেই লাভ করতে পারবে। আমরা জানি ইসলামের দৃষ্টিতে কন্যা সন্তানের পিতা মাতা হতে পারা, এটার আলাদা একটা ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পিতা মাতার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে পিতা মাতা তাদের কন্যা সন্তানকে সুশিক্ষিত শিক্ষা দীক্ষা দিয়ে এরপর সুপাত্রস্থ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পিতা মাতার আলাদা একটা ফজিলত বর্ণনা করেছে। এখন আমি কন্যা সন্তানের পিতা হব না ছেলে সন্তানের পিতা হব, না উভয়টার হব, না নিঃসন্তান হব, এ আমার ইখতিয়ারের সাথে সম্পর্কিত না, আমার ইচ্ছার সাথে সম্পর্কিত না। এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সাথে সম্পর্কিত।
সূরা শুরা 25 নম্বর পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা এভাবে ইরশাদ করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। এরপর আবার এটাও বলেছেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা নিঃসন্তান করেন। এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তার ফয়সালার সাথে সম্পর্কিত। এখানে আমার কোনো ইচ্ছার দখল নাই, আমার কোনো শক্তি বা আমার ইচ্ছার অধীন এই জিনিসটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফয়সালা যা হওয়ার হয়েছে, সেই সমস্ত কন্যা সন্তানের কত বড় ফজিলত, এই ছেলে মেয়েদের পিতামাতার কত বড় ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে যাদের ছোট্ট সন্তান বা ছেলে সন্তান মারা যায়, ইন্তেকাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে এ কথা বর্ণিত আছে। এবং যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, যখন কোনো ফ্যামিলির বা কারো কোনো পিতামাতার ছোট সন্তান ছোট ছেলে মেয়েদের জান কবজ করা হয়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, কাবাজতুম সামারাতা ফুয়াদি, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে এসেছো। দেখেন আল্লাহর শব্দ, মানে আল্লাহ এই শব্দটার মধ্যেই, আল্লাহ তাআলা এই শব্দটার মধ্যেই একজন পিতামাতার তার সন্তানের প্রতি যে হৃদয়ের টান, তার সন্তানের প্রতি যে তার হৃদয়ের অনুরাগ এবং ভালোবাসা, এদিকে ইঙ্গিত করে দিয়েছেন। এবং এটার কোনো তুলনা নাই। আমি তো চ্যালেঞ্জ করে একজন পিতা হিসাবে, এবং এখানে সবাই অধিকাংশই এরকম যে যারা পিতা এবং ওইখানে আছেন যারা মাতা, এটা চ্যালেঞ্জ দিয়ে বলা যায় যে সন্তান তার পিতা মাতার প্রতি যে ফিলিংস, যে অনুরাগ, যে ভালোবাসা, এর চাইতে অনেক অনেক বেশি পিতা মাতা তার সন্তানের প্রতি টান এবং ভালোবাসা। আমার বাবা খুব বলতেন, এই কবিতাটাও বলতেন যে কি যাত না বিষে বুঝি বেশি কিসে, কভু আসি বিষে দংশিনী যারে, যার না হয়েছে সে। এই যে জ্বালা, সন্তানের জ্বালা, এই যে সন্তানের ব্যথা, এবং বিশেষ করে এই সন্তানের বিরহের ব্যথা, এই ব্যথা যে কি জিনিস, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবি সে দংশিনী দ্বারে, এটা একমাত্র সেই বুঝতেছে যার এটা হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে, আমাদের দেশের বিদেশের, আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে যে কোনো ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ফেরেশতাদেরকে বললেন যে আচ্ছা, কাবাজতুম ফিলজাতা কাবিদিহি, কোন রিওয়ায়াতের মধ্যে বর্ণনার মধ্যে আছে সামারাতা ফুয়াদিহি, তার হৃদয়ের পাকা ফলটাকে তুমি নিয়ে এসেছো, তার হৃদয়ে পাকা ফলটাকে তুমি নিয়ে এসেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তখন জিজ্ঞাসা করেন যে আচ্ছা, আমার বান্দা তখন কি বলেছে, আমার বান্দার প্রতিক্রিয়াটা কি? আল্লাহ তো ভালো জানেন, সবই ভালো জানেন। তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দা এই ঘটনার পর
সে তার পূর্ণ আস্থাশীলতা আপনার ফয়সালার উপরেই সমর্পণ করেছে, যে বাস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো কার? আল্লাহরই। ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহরই। আর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আগে পরে তার কাছেই আমাকে ফিরে যেতে হবে। দেখেন কোরআনে কারীমের এই আয়াতটা বা এই দুয়াটা, এটা নিয়েই যদি একজন মুমিন গভীরভাবে চিন্তা করে, কত যে এটার মধ্যে আল্লাহ তাআলা ফিলোসফি রেখে দিয়েছেন, কত গভীর মর্ম এবং দর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কত বড় ঈমান এবং বিশ্বাস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এবং আরও একটা বিষয় ক্লিয়ার করি, আমরা আমাদের সমাজে তো ইন্না লিল্লাহকে মৌতের দোয়া বানায় ফেলছি। আমরা শুধু মৌতের খবর শুনলে কি পাঠ করি? ইন্না লিল্লাহ পাঠ করি। মৌলিকভাবে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বান্দার যে কোনো বিরূপ অবস্থাতে, বান্দার যে কোনো প্রতিকূল বিরূপ অবস্থাতে, যে কোনো অবস্থাতেই ইন্না লিল্লাহ পাঠ করার কথা আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছে। সুন্দর একটা ঘটনা আছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে ছিলেন, তো কুপিটা নিভে গেছে বাতাসে। তখন তো কুপি ছিল, প্রদীপটা বাতাসে নিভে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পাঠ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কুপিটা নিভে গেছে, এটার জন্য আবার ইন্না লিল্লাহ পাঠ করতে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে, আম্মা জান আয়েশাকে বুঝাই দিলেন যে, হে আয়েশা, এই দোয়াটার মর্মটা কি? যে এটা হচ্ছে মৌলিকভাবে মুমিন তার সব অবস্থাতেই, তার দুনিয়ার জিন্দেগি সব ক্ষেত্রে, সব অবস্থাতে তার হৃদয়ের যে সমর্পণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার আনুগত্যের অবস্থা, এটাকে সে তুলে ধরা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এরাই আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত এবং এরাই সিরাতে মুস্তাকিম হেদায়েতের উপরে আছে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তো ফেরেশতারা জবাব দেন, হে আল্লাহ, আপনার বান্দা আপনার ফয়সালার উপর তার সন্তুষ্টিকে, তার সমর্পণ এবং আনুগত্যকে সে প্রকাশ করেছে। ওয়াস্তারজা, হাদিসের শব্দ, এবং সেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। আল্লাহ তাআলা এত খুশি হন যে ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে আমার সেই বান্দার জন্যে, সেই পিতামাতার জন্যে বিশেষ একটা কাসল, একটা প্রাসাদ, একটা দুর্গ বানাও, আর যে প্রাসাদটার নাম দিবে বাইতুল হামদ। কি নাম দিবে? বাইতুল হামদ। বাইতুল মানে হচ্ছে আবাস, প্রাসাদ, আর আল হামদ মানে প্রশংসা। এই স্পেশাল জায়গাটার নাম হইল বাইতুল হামদ, আল্লাহ তাআলার হামদের আবাস, হামদের ঘর। আর এটা বিশেষভাবে আল্লাহ তাআলা সেই সকল পিতামাতার জন্য রেখেছেন যে সকল পিতামাতা তাদের শিশু সন্তানকে দুনিয়াতে হারান। কত বড় ফজিলতের বিষয়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপর এক হাদিস শরীফের মধ্যে এ কথা ইরশাদ করেছেন যে যখন ইদা কাবাদাল্লাহু ওয়ালাদা আবদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার সন্তানের জান কবজ করার হুকুম করেন, সব তো আল্লাহ তাআলার ফয়সালাই হয়, তখন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে সেই পিতামাতার জন্যে জান্নাত ছাড়া আর কোনো বদলা নেই। অর্থাৎ নিশ্চিত জান্নাত আল্লাহ তাআলা তার জন্যে
রেখে দিয়েছে। সুনানে তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আরো সুন্দর করে ফজিলতটা আসছে। ওই হাদিসের মধ্যে আসছে যে এরকম ছোট সন্তান যারা মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদেরকে বিভিন্ন ছোট ছোট পাখি, প্রজাপতি, এই ধরনের আকৃতি আল্লাহ তাআলা দান করেন। তারা ওই কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতের যে কোনো জায়গায় উড়ে উড়ে বিচরণ করতে থাকে। এরপর যখন হাসরের বিচার নিকাশ যখন হবে, হাসরের ফয়সালা যখন সময় হবে, তখন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে এরা তাদের মা বাবার আঁচল ধরে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার এই মা বাবার ব্যাপারে, পিতামাতার ব্যাপারে আপনি জান্নাতের ফয়সালা না করেছেন, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ব না, আমরা যাব। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মারা যাওয়া শিশু সন্তানদের সুপারিশ ওই পিতামাতার জন্য কবুল করে নেন যাদের ব্যাপারে অন্য কোনো ফয়সালা ছিল বা অন্য কোনো ফয়সালা হইত। তাই এই শিশু সন্তান মারা যাওয়া যে কোনো ঘটনাতেই, দুর্ঘটনা হোক বা স্বাভাবিকভাবেই হোক, এটা একজন পিতামাতার জন্যে অনেক বড় ফজিলতের বিষয়, অনেক বড় মর্যাদার বিষয় এবং আখিরাতে সওয়াবের বিষয়। দুনিয়ার এই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরবিতে দুনিয়ার আরেকটা নাম আছে দারুল বালা, দারুল ইবতিলা। বালা এবং ইবতিলা মানে হচ্ছে এ বিভিন্ন বালা মুসিবতেরই জায়গা। এখানে কখনো কোনো মানুষের জন্য, কোনো মানুষের ইতিহাসে আপনি পাবেন না যে সারা জীবনটা তার পছন্দ মতো অতিবাহিত হয়েছে। আবার এমন মানুষও এখানে পাবেন না যে সারা জীবনটা তার অপছন্দে অতিবাহিত হয়েছে। বিরূপ, অনুকূল, প্রতিকূল, এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জিন্দিগিটাকে রেখেছেন এবং মৌলিকভাবে দুনিয়ার এই জিন্দিগিটাকে আল্লাহ তাআলা আখিরাতের জিন্দিগির একটা সামান্য নমুনা হিসাবেও করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জান্নাত রেখেছেন এরকম যে যেখানে নেগেটিভ বলতে কিছু নাই, যেখানে নেগেটিভ বলতে কিছু নাই, শুধু সুখ আর সুখ, শুধু সমৃদ্ধি আর সমৃদ্ধি, শুধু শান্তি আর শান্তি। এমনকি লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, কোনো নেগেটিভ কথাও সেখানে শুনতে হবে না। দুনিয়াতে অনেক সময় নেগেটিভ কথা শুনেও মনটা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। বিবি সাহেবের কাছে, স্বামীর কাছে, সন্তানদের কাছে, ভাই বোনদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, আরে আমি কি কইলাম আর সে কি বুঝলো বা কি বলল, আমাকে কি রিপ্লাইটা সে আমাকে দিল। নেগেটিভ বিভিন্ন কথার কারণে দুনিয়াতে কি পাইতে হয়, কষ্ট পাইতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে এই ধরনের কোনো কথা না হবে না। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আছে, ইল্লা কিলান সালামান সালামা, কেবল শান্তির কথা। শান্তির কথা মানে কি, মানে এমন কথাই ওইখানে আলোচনা হবে, শুনবো যে কথাটার দ্বারা আমার হৃদয়ে কি হবে, প্রশান্তি আসবে, হৃদয়ে প্রশান্তি অনুভূত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখেছেন এরকম যে কেবল শান্তি আর শান্তি। আর জাহান্নাম আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তা থেকে বেঁচে থাকার এবং নাজাতের ফয়সালা করুন, যে সেখানে কেবল দুঃখ আর দুঃখ, সেখানে কেবল অশান্তি আর অশান্তি। আল্লাহ তাআলা দুনিয়াটাকে করেছেন জান্নাতেরও সামান্য নমুনা, জাহান্নামেরও সামান্য নমুনা, সামান্য নমুনা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো সুখ, কোনো সমৃদ্ধি, কোনো শান্তি পেয়ে আমি যখন আনন্দে বিহ্বল হয়ে যাই, আনন্দে আত্মহারা হয়ে যাই, তখন কোরআনের সেই আয়াত, হাদিসের সেই হাদিসগুলো আমার সামনে চলে আসা উচিত যে আরে মিয়া, এটা তো কিছুই না। দুনিয়ারই একটা সুন্দর বাড়ি দেখে তুমি এরকম
হতবুদ্ধি হয়ে গেছো, দুনিয়ার এই সামান্য একটা সুন্দর লেটেস্ট মডেলের গাড়ি দেখে তুমি এরকম আকর্ষণ ফিল করতেছো, এর তো কত কত গুণ বেশি আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? জান্নাতে রেখেছেন। এই চিন্তাটা মুমিন যখন সাথে সাথে করবে এবং এই আগ্রহটা তার ভিতরে আসবে, তখন দুনিয়ার এই সামান্য চাকচিক্য, ক্ষণস্থায়ী চাকচিক্য তাকে প্রতারিত করতে পারবে না, প্রলুব্ধ করতে পারবে না। আপনি যখন আমি একটা বাস্তব উদাহরণ দিই, আমাদের দেশ অনেক সুন্দর, নিঃসন্দেহে অনেক সুন্দর, আল্লাহ আরো সুন্দর বানায় দেন, কিন্তু আপনি যদি লন্ডন আমেরিকা থেকে সফর করে আসেন না, আর এয়ারপোর্টের নামে বুঝাই যায় যে কি অবস্থা। তো বাংলাদেশে যে থাকে সে তো বাংলাদেশের একটা সৌন্দর্যকে মনে করে, বাবা কি সুন্দর আমার বাড়িটা না। এরপরে যখন সিঙ্গাপুর ঘুরে আসে, আমেরিকা ঘুরে আসে, হায় হায় আফসোস, আমার বাড়ি তো কিচ্ছুই না, আমার গাড়ি এটা কিচ্ছুই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক অনুরূপভাবে জাহান্নামেরও কিঞ্চিত নমুনা আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। দুনিয়ার বিভিন্ন কষ্ট, বিভিন্ন বালা মুসিবত যেন আমি শিক্ষা গ্রহণ করি, সাথে সাথে যেন আমি মনে করি, আমি সান্ত্বনা খুঁজে পাই যে আল্লাহ তাআলা এই যে মুসিবত আমাকে দিয়েছে, এ তো আখিরাতের মুসিবতের তুলনায় কিছুই না, কিছুই না। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আমার এই কিঞ্চিত সামান্য মুসিবতের বিনিময়ে আখিরাতের মুসিবতকে আল্লাহ তাআলা কি করে দেন? দূর করে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থা ছিল, আমরা তো দুনিয়াতে যত সুখ পাইতে থাকি তত খুশি হইতে থাকি, তত উন্নতি মনে করে খুশি হইতে থাকি। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিন্তান্বিত হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন, আর ভয় পেতেন যে আল্লাহ আল্লাহ, আপনি তো বলেছেন দুনিয়া হইল কাদের জন্য? দুনিয়ার সুখ কাফেরের জন্য। হাদিসের কথা যে দুনিয়া মুমিনের জন্য হচ্ছে সিজনুল মুমিন, জেলখানা, আর জান্নাতুল কাফের, কাফেরের জন্য হচ্ছে জান্নাত। তারা ভয় পেতেন যে আল্লাহ কি আবার আমাকে আখিরাতে বঞ্চিত করবেন, এই জন্য দুনিয়াতেই কি করতেছেন? দিয়ে দিচ্ছেন। এটা যেন না হয়, এই আশঙ্কা তাদের ভিতরে চলে আসতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই জায়গাটাকে পরীক্ষা করেছেন। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবন পরীক্ষা দিয়া ভরপুর ভরপুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নমুনা আমাদের সামনে দেখেন যে কলিজার টুকরা না, কত দোয়া করে বুড়ো বয়সে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুড়ো বয়সে কত দোয়া আল্লাহ তাআলার কাছে করে তিনি কাকে লাভ করলেন? মিডিয়াতে একটা খবর আসছে, একজন মায়ের, উনি বলতেছেন এই কথা ওই ঘটনাতে যে অনেক দোয়া করে, ওনার সন্তান ছিল না, অনেক দোয়া করে আল্লাহ তাআলার কাছে এই সন্তানটা লাভ করেছি, তো সেটাও আল্লাহ নিয়ে গেছেন। তো সাথে সাথে আমার হযরত ইব্রাহিমের কথা মনে পড়লো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বুড়া বয়সের সন্তান, মনে রাখবেন বুড়া বয়সের সন্তানের প্রতি মা বাবার আলাদা একটা ভালোবাসা থাকে। এই জন্য ফ্যামিলির যে ছোট সন্তান, আমি নিজেও জানি এটা, যেহেতু আমি সবার ছোট, আমি ছোট সন্তানের প্রতি পিতামাতার আলাদা একটা কি থাকে? মহব্বত এবং ভালোবাসা থাকে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুড়ো বয়সের সন্তান, আবার কত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ পরে দান করেছেন। সন্তানটা যখন বাবার সাথে ছুটোছুটি করে, বাবার সাথে এদিক সেদিক যায় না, টুকটাক কাজে সহযোগিতা করে, একটা বড় সন্তানের চাইতে ছোট সন্তানের প্রতি পিতা মাতার স্বপ্নটা আরো গভীর থাকে বেশি না? এই সন্তানটা অনেক স্বপ্ন একে ঘিরে থাকে। এই সময় আল্লাহ তাআলা কি হুকুম করতেছে? মা গো মা, কি কঠিন হুকুম! হ্যাঁ, ইব্রাহিমও তৈরি, ইব্রাহিমের ছেলেও তৈরি, দুজনেই তৈরি। আল্লাহ তাআলা তো আসলে কি চাচ্ছেন? বান্দার দিলটাকে চাচ্ছেন, বান্দার সমর্পণটাকে চাচ্ছেন। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন এইভাবে যে বলো আসলিম, কালা আসলামতু লিরাব্বিল আলামিন ইয কালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিমকে তার রব বললেন
ও ইব্রাহিম, তুমি নিজেকে কমপ্লিটলি আল্লাহ তাআলার সামনে সমর্পণ করে দাও। ইব্রাহিম কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালকের সামনে নিজেকে কি করে দিলাম? সমর্পণ করে দিলাম। এটাই হচ্ছে ইসলামের মূল কথা। এটাও একটা আরেকটা কারো মধ্যে বিভ্রান্তি আছে, অনেক সময় বলে ফেলে এরকম বা লেখে যে ইসলাম মানে কি, বলেন না ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি না। ইসলামের ধাতুগত বা শব্দ মূলের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের মূল শব্দ হচ্ছে সিলমুন, সিন লাম মিম, কিন্তু ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে সমর্পণ করা। নিজেকে কি করা? সমর্পণ করা। তো ইসলামের মূল শিক্ষা এবং মূল আপনার দর্শে এটাই যে আমি কামেল মুসলমানকে যে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব বিধিবিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব ফয়সালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব হুকুম আহকামের সামনে নিজেকে কমপ্লিটলি কি করে সুপুর্দ করে দিতে পারে, সারেন্ডার করে দিতে পারে। না বুক ফেটে যায় তবু মুখ দিয়ে একবারও কি বের হয় না? অভিযোগ। আমাদের মতো না যে আমরা তো আমাদের না নবীদের যে অবস্থা ছিল, আমাদের অবস্থা কি হয়? একটু কিছু হতে না হতে হাই রে আল্লাহর মানুষ পাইল না। এটা কি ধরনের কথা? কত মারাত্মক কথা! আল্লাহ দেখেন কত ভালোবাসেন আমাদেরকে। কেবল এই কথার কারণে যদি আল্লাহ শাস্তি দিয়া দেন তাই তো আমরা ধ্বংস হয়ে যাই। বলে ফিরি না অনেক সময় যে হাই রে আল্লাহর মানুষ পাইল না, ধৈরা আমার এই মুসিবতের মধ্যে ফেলল। অনেক বেয়াদবিমূলক কথা হয়ে যায়, এটা আল্লাহ তাআলার শান। তো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবনটাই আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে ভরপুর করে রেখেছিলেন। আমাদের নেতা, আমাদের সারেতাজ, আমাদের সঈদ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এরকম একজন না, শিশু বয়সে হযরত ইব্রাহিম ইন্তেকাল করেছেন, ছেলে হযরত কাসেম ইন্তেকাল করেছেন। তো ইব্রাহিমকে যখন কবরে রাখবেন নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তো এক বেদুইন সাহাবী, আচ্ছা বেদুইন তো বুঝেন, বেদুইন যারা ছিল এরা আবার খুব কঠিন দিলের ছিল, কারণ তাদের জিন্দিগিটাই ছিল খুব কঠিন এবং ঘাত, মরুভূমির শুষ্ক পরিবেশের মধ্যে, তাই দিলও কি ছিল? শুষ্ক ছিল। উনি বলে বসতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, এ কি? আপনি আমাদেরকে ওয়াজ করেন সবর করার, আর আপনার চোখ দিয়ে কি বের হচ্ছে? পানি বের হচ্ছে। সাথে সাথে বলে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই সাহাবীকে বুঝাই দিলে যে না, এটা কোনো সবরের পরিপন্থী না, এটা হচ্ছে লা রাহমাতুন, এক দয়া, এক ভালোবাসা যা আল্লাহ প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যেই রেখেছেন। এক সাহাবী আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আকরা ইবনে হাবেস ওই সাহাবীর নাম। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাসান হুসাইন বা বাচ্চারা যারা আছে, আল্লাহ রসুল তাদেরকে নেন, কুলে নেন, আদর করেন, চুমু খান। ওই সাহাবী আশ্চর্য হয়ে গেছে। ওই সাহাবী কি হয়ে গেছে? আশ্চর্য হয়ে গেছেন। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও বাচ্চাদেরকে আদর করেন, চুমু খান। আমার 10টা সন্তান আছে, আমি কখনো তাদেরকে আদরও করি না, চুমুও খাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগান্বিত হলেন যে তাকে কথা বললেন যে আল্লাহ যদি শাস্তি হিসাবে তোমাকে তোমার হৃদয় থেকে দয়া এবং রহমতকে উঠায় নিয়ে যান, আমার কি করার আছে? তো এটা কতটা অনুরাগ এবং ভালোবাসা। কিন্তু দুনিয়া এই বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন অবস্থা না, আপনাদেরকে আরো বলছি যে আরবিতে অবস্থার আরবি কি? আপনি কেমন আছেন, আপনার অবস্থা কেমন, আরবিতে কি বলে? কাইফা হালুকা। আরবিতে হাল মানে হচ্ছে অবস্থা, হাল মানে হচ্ছে অবস্থা। আরবিতে অবস্থাকে হাল বলা হয় এই জন্যে যে লিআন্নাহু ইয়াতাহাওয়াল, কেননা এটা পরিবর্তনশীল। কেননা এটা কি? পরিবর্তনশীল। অর্থাৎ দুনিয়ার অবস্থা কখনোই কারোর জন্য একরকম থাকে না, একরকম যায় না, থাকবে না।
আল্লাহ তাআলা এটা পরিবর্তন করে। তাই আমরা অবশ্যই তাদের জন্য আমাদের শোক প্রকাশ করছি, যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আমাদের দোয়া করছি, তাদেরকে যেন আল্লাহ তাআলা সেই সন্তানদেরকে তাদের পিতামাতার জন্য সুপারিশকারী হিসাবে কবুল করেন, পিতামাতাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করে, এবং যারা আহত আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা আল্লাহ তাআলা দান করেন। সাথে সাথে তাদেরকে এই দাওয়াত বা এই মেসেজও দিব তাদের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে, তিনিই তো আমাদের জন্য নমুনা আদর্শ, তার সুন্নতের মধ্যে যে সুন্নত এবং হাদিসগুলো আমরা আলোচনা করলাম, এখানেই যেন তারা তাদের প্রশান্তি, তারা তাদের সান্ত্বনা খুঁজে পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।